ঘড়ির কাঁটায় তখন ৬টা ছুঁই ছুঁই। পূর্ব আকাশে তখনও দেখা যায়নি সূর্য। সাঁতারুদের নিয়ে শহীদ মিনার ঘাট থেকে ছুটে চলেছে বোট। গন্তব্য সুবলং বাজার। সেখানে খানিক গা গরম শেষে কাপ্তাই হ্রদের নীল জলে ঝাঁপ দেয় একদল সাঁতারু। ধীর লয়ে দুই পাহাড়ের মধ্য দিয়ে সাঁতরে চলেন তারা। দেখে মনে হবে যেন এক ঝাঁক ডলফিন, যাদের গন্তব্য রাঙামাটি শহরের শহীদ মিনার ঘাট। এই আয়োজনে একজন নারী সহ সারা দেশের সাঁতারুদের সঙ্গে যোগ দেন রাঙামাটিরও ৩ জন। সুবলং বাজার থেকে পাহাড়ের বুক চিরে বয়ে চলার হ্রদের শান্ত জলে ১৩.৫ কিলোমিটারের এই দীর্ঘ পথ অতিক্রম করেন সাঁতারুরা, যার দুপাশে সুউচ্চ পাহাড়, কখনো বা বিস্তৃত নীল জলরাশি। রাঙামাটির অপরূপ প্রকৃতি দেখতে দেখতে এই বিশাল দূরত্বেও ক্লান্তিবোধ হয়নি সাঁতারুদের। এইটা ছিল ডিফারেন্ট, মানে এটা পানির এত চমৎকার, মানে মনে হচ্ছে যে পানির সাউন্ডগুলো আমি বারবার শুনতে পাচ্ছি, আমি স্বচ্ছ পানিতে দেখতে পাচ্ছি যে কি হচ্ছে না হচ্ছে। ভিতরে যখন আমি ঢুকি দেখি এত সুন্দর দেখতে, চারিদিকে অনেক সুন্দর ঘন পাহাড়। ঢাকাতে দেখা যায় যে ওখানে পুকুর নাই, নদী তো নাই ধরা যায়, যে নদীগুলো আছে এগুলোতে নামাই যায় না। তো এখানে রাঙামাটিতে আমাদের এটা খুব মানে আমাদের জন্য ব্লেসিংস যে এই ধরনের একটা ওপেন পানি আছে যেখানে আমরা সাঁতার কাটতে পারি। সুইমিং করে যেভাবে মজা পেয়েছি, কারণ এটা চ্যানেলের ভিতর থেকে আসতেছি, দুই দিকেই পাহাড় এবং সবুজ প্রকৃতি, মানে এই জিনিসটা আমার আসলে মানে ক্লান্তিটা দূর করে দিছে। জেলার প্রতিভাবান সাঁতারুদের বের করে আনতেই এই আয়োজন বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমাদের যারা প্রতিভাবান সাঁতারু আছে তাদেরকে বের করে নিয়ে আসা, এবং রাঙামাটিতে এই ধরনের উদ্যোগ ইতোপূর্বে কখনো গ্রহণ করা হয়নি। তো রাঙামাটিতে অনেক ভালো সাঁতারু আছে যারা কখনোই এই ধরনের সুযোগ পায়নি, তো আমরা তাদেরকে প্রমোট করার জন্য মূলত এই ধরনের অনুষ্ঠান আয়োজন করেছি। এই আয়োজনে ৩০ জন সাঁতারু নাম নিবন্ধন করলেও অংশ নিয়েছেন ২৬ জন। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে পেরেছেন ১৫ সাঁতারু। সময় সংবাদ, রাঙামাটি।